রাজ্য রাজনীতির চাণক্য হিসেবে যিনি পরিচিত, সেই সঙ্গে যুব আইকন সুদীপ রায় বর্মন এ রাজ্যের সংসদীয় গণতন্ত্রের অন্যতম পীঠস্থান পবিত্র বিধানসভায় যেভাবে ইতিহাস তৈরি করেছেন তা রাজ্য রাজনীতিতে কখনো পরিলক্ষিত হয়নি। সুদীপ রায় বর্মন কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা এবং এআইসিসির সদস্য। রাজধানী আগরতলা কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরেই জয়ী হয়ে আসছেন। যে গণদেবতার আশীর্বাদ নিয়ে তিনি গণতন্ত্রের পীঠস্থানে পৌঁছাতে সক্ষম হয়ে আজ সেই গণদেবতার উদ্দেশ্যেই তিনি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে এক নয়া নজির সৃষ্টি করেছেন। রাজধানীতে এই নিয়ে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে যে কংগ্রেস দল আজ কোথায় পৌঁছেছে। কংগ্রেস দল আজ জনবর্জিত নেতাদের আস্থা করে যে পরিণত হয়েছে, সুদীপ রায় বর্মনের এই ধরনের ন্যাক্কারজনক অসংসদীয় আচরণে প্রমাণিত হয়েছে। তেমনটাই দাবি করছেন বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা বিজেপি দলের রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি স্পষ্টভাবে বলেছেন যে কংগ্রেস দল অসংসদীয় রাজনীতির মাধ্যমে এর যে গণদেবতার মন জয় করতে চাইছে। প্রকৃত অর্থেই উন্নয়নের নিরিখে এবং সংসদীয় রীতিনীতির মাধ্যমেই মানুষের মন জয় করা উচিত। কিন্তু কংগ্রেস দল দীর্ঘদিন ধরেই যেভাবে সিপিএমের বিরুদ্ধে অসংসদীয়ভাবে লড়াই করেছিল, বর্তমানে একই পরিস্থিতি, একই অবস্থা। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন যেভাবে বিধানসভাকে কলঙ্কিত করেছেন তা রাজ্য রাজনীতিতে ইতিপূর্বে কখনো ঘটেনি। প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন এই হলো সুদীপ রায় বর্মনের প্রকৃত চিত্র। তবে দুর্ভাগ্যের বিষয়, সুদীপ রায় বর্মন শুধু এইবারই প্রথম এই ধরনের ন্যাক্কারজনক আচরণ করেছেন তা নয়, বাম আমলে আরও অধিক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিলেন। এই সেই দৃশ্য দেখুন। সুদীপ রায় বর্মন একের পর এক যেভাবে অসংসদীয় আচরণ করে পবিত্র বিধানসভাকে অপবিত্র করে চলছেন, তাতে এই রাজ্যের সংসদীয় গণতন্ত্রের প্রতি ওনার আস্থা রয়েছে কিনা তা নিয়েও ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে। সুদীপ রায় বর্মনের এই অসংসদীয় আচরণের ফলে কংগ্রেস দল যে খাদের কিনারায় পৌঁছাবে তার বলার অপেক্ষা রাখে না। যদিও বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে যোগদানের সময় রাহুল গান্ধীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কংগ্রেসকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন, কিন্তু প্রকৃত অর্থে কংগ্রেস দলের এই বরিষ্ঠ নেতা যে কংগ্রেসকে ক্ষমতায় আনবেন কিংবা আনার ক্ষমতা রয়েছে তা নতুন করে বলতে হবে না। বর্তমানে ওনার যে ধরনের জনপ্রিয়তা রয়েছে কিংবা যে ধরনের তিনি সস্তা রাজনীতি করতে চাইছেন, এই সস্তা রাজনীতির পরিণাম ভোগ করতে হবে কংগ্রেস দলকে। যদিও নিন্দুকরা বলছেন যে সুদীপ রায় বর্মনের হাতেই কংগ্রেস একসময় শক্তিশালী হয়েছিল, সুদীপ রায় বর্মনের হাতেই কংগ্রেস দলে বিদায় ঘণ্টা বাজবে।